সম্প্রতি বাংলাদেশ ও পাকিস্তান বিভিন্ন ক্ষেত্রে কাছাকাছি এসেছে। কেউ কেউ মনে করছেন যে ভারতকে চাপে রাখতে একসঙ্গে ছক কষছে এই দুই দেশ। বাংলাদেশকে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার আশ্বাসও দিয়েছে পাকিস্তান। এমনকি বাংলাদেশে এমন অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে তারা পাকিস্তানের সঙ্গে এক হয়ে যেতে পারেন সেই আশঙ্কাও অনেকে করছেন। কিন্তু এরই মাঝে চরম বিপাকে পাকিস্তান। সে দেশের সাধারণ মানুষই এখন সেনাবাহিনীর বিরুদ্ধে চলে গিয়েছে বলে জানা যাচ্ছে। ফলে রীতিমতন বিপাকে পাক সেনাবাহিনী। মনে রাখতে হবে, বালুচ লিবারেশন আর্মির বারবারন্তে ইতিমধ্যেই নাজেহাল পাকিস্তান। সম্প্রতি একটি ট্রেন হাইজ্যাক করে নেয় এই বালুচ লিবারেশন আর্মি, আর তার মধ্যে এবার পাকিস্তানের মানুষও আর্মির বিরুদ্ধে। এই পরিস্থিতিতে পাকিস্তান আর্মি স্প্লিট হয়ে গিয়েছে বলেই জানা যাচ্ছে। এক্ষেত্রে একটি চিঠি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর এই পুরো বিষয়টা নিয়ে কর্নেল দীপ্তাংশু চৌধুরী কি বলছেন শোনাবো আপনাদের। আমরা প্রত্যেকে জানি একটা পাকিস্তানের জুনিয়র অফিসার যারা মেজর ক্যাপ্টেন আছে এবং জুনিয়র কমিশন অফিসার অফ পাকিস্তানের সামরিক বাহিনীর এবং সৈনিকরা, তারা একটা চিঠি যেটা সোশ্যাল মিডিয়া ঘুরছে, বিশ্বের সামনে বিভিন্ন জায়গায় নিয়ে আলোচনা হচ্ছে যে পাকিস্তান আর্মির মনোবল, আজকে সামরিক বাহিনীর মনোবল পাকিস্তান আর্মির একদম তলান্নিতে। কেন হয়েছে এটা? যে যখনই আমরা দেখি কোনো আর্মি, দেশের আর্মি যদি সেটা পলিটিক্যাল স্ট্রিমের মধ্যে নাক গলায়, সে দেশের অবস্থা একদম সঙ্গীন। জ্বলন্ত এক্সাম্পল পাকিস্তান। আজকের থেকে শুরু হয়নি, 1948 থেকে জেনারেল আইয়ুবের পর আমরা জেনারেল জিয়াউল হকের দেখেছি, তারপর জেনারেল মুশারফের দেখেছি। বিভিন্ন সময় কু করেছে এবং সিভিল গভর্নমেন্টকে ফেলে দিয়ে নিজেরা পাওয়ার, মিলিটারি লিডারশিপ পাওয়ার নিয়েছে। এবং আইএসআই যে গতিবিধি, আজকে পাকিস্তান ইজ ডিক্লেয়ার নট মানে অফিসিয়ালি ডিক্লেয়ার্ড, বাট বিশ্বের সামনে ইট ইজ এ ডিক্লেয়ার্ড টেররিস্ট স্টেট। এবং প্রত্যেকে মানে যে সব ডেভেলপ নেশন, তারা কিন্তু পাকিস্তানকে আজকে রোগ নেশন বলতে এক পাও পিছু হয় না। সেটা দেখে আজকে বিশেষত পাকিস্তানের 4টে ভাগ, বালুচিস্তান, ওপরে পাখতুয়ান প্রভিন্স এবং পাঞ্জাব এবং তার নিচে সিন্ধ এবং একটা ছোট্ট পোর্শন পাকিস্তান অকুপাইড কাশ্মীর, যেটা জোর করে ধরে রেখেছে। আপনাদের প্রত্যেকের কাছে বলতে যে আজকে পাকিস্তান আর্মির যে অবস্থা, পাকিস্তানের নাগরিক, পাকিস্তানের দেশের নাগরিক, রাষ্ট্রের নাগরিক কিন্তু তাদের আর্মির বিরুদ্ধে চলে গেছে। এতদিন পাকিস্তানের সামরিক বাহিনী কি বিক্রি করতো? সামরিক বাহিনী বিক্রি করতো ভারতকে শায়েস্তা করার জন্য, আপনারা আমাদের সাপোর্ট করুন, আমরা ভারতকে শায়েস্তা করব। যদিও 1948, 1965, 1971 কার্গিলে দুগালে থাপ্পড় খেয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী ভারতীয় সামরিক বাহিনীর থেকে। তাও এই একটা সেন্ট্রিক ব্যাখ্যা ওরা বিক্রি করতো নিজেদের নাগরিকের কাছে, যে ভারতকে শায়েস্তা করার জন্য আপনারা আমাদের সাপোর্ট করুন। এরকম ভাবে সোশ্যাল মিডিয়া তখন এত অ্যাক্টিভ ছিল না, তারা মাথায় এই নর্মাল মিডিয়াগুলো ওদের হাতে ছিল, আইএসআর হাতে ছিল, এবং তার মধ্যে দিয়ে মানুষকে বোকা বানাতো। আজকে সোশ্যাল মিডিয়া হ্যাজ গন अगेंस्ट পাকিস্তান। পাকিস্তানের নাগরিক আজকে পাকিস্তানের সামরিক বাহিনীকে ঘৃণা করছে। যেখান থেকে পাকিস্তানের সামরিক বাহিনীর গাড়ি যাচ্ছে, তাদের ওপর ঢিল মারছে। এক, তাদের সোশ্যাল মিডিয়ায় তো মানে আপনি যদি সকাল থেকে বিকেল লক্ষ্য করেন, পাকিস্তান আর্মির বিরুদ্ধে নাগরিকরা উঠে দাঁড়িয়েছে। এবং যখন ইমরান খানকে জেলে পাঠানো হলো, তখন ইমরান খানের পার্টির যে সমর্থক আমরা দেখেছি, আর্মির, পাকিস্তান আর্মির আগে বিরুদ্ধে, তাদের সামরিক বাহিনীর বিরুদ্ধে কোনো সিটিজেন কিন্তু কোনো কথা তোলে না। কিন্তু আমরা দেখেছিলাম রাস্তায় 2023 এবং 2024-এ রাস্তায় নেমে সামরিক বাহিনীর বিরুদ্ধে তারা কিন্তু একটা বিরাট রেভলিউশনের মতন রাস্তায় নেমেছিল। সেই জায়গা থেকে দেখে আজকে আমরা বালুচিস্তান দেখছি। এই কিছুদিন আগে জাফর এক্সপ্রেস, এই ট্রেনটার মধ্যে প্রায় 90 জন পাকিস্তানের সামরিক বাহিনীকে বালুচিস্তান লিবারেশন আর্মি, যারা বালুচিস্তানের ইন্ডিপেন্ডেন্সের জন্য লড়াই করছে, তারা মেরেছে বলে আমাদের মিডিয়ার সামনে এসছে। তারা একটা লেটারও, একটা চিঠি দিয়েছিল, যেখানে বলেছে যে আমরা এই 90 জনকে আমরা নিয়েছি, তার রেসপন্সিবিলিটি নিয়েছে। তার 3 দিন 4 দিন পরে একটা পাকিস্তান সামরিক বাহিনীর একটা কনভয় যাচ্ছিল, সেই কনভয়কে যেমন পুলওয়ামায় আমাদের এখানে অ্যাটাক হয়েছিল, একইভাবে
এই বিএলএ ওদের এই কনভয়কে অ্যাটাক করে এবং বহু পাকিস্তানি সোলজার ওখানে মারা যায়। এই এই যে আমরা দেখতে পাচ্ছি যে বালুচ লিবারেশন আর্মি এগিয়ে এসছে, তার সঙ্গে সঙ্গে পাখতুয়ানা প্রভিন্সে একটা ট্রাইবাল এরিয়া পাকিস্তান সামরিক বাহিনীর পক্ষে ছিল, আজকে কিন্তু সেখানে বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি যে গন্ডগোল হচ্ছে। সিন্ধ এরিয়া, সিন্ধে একটা প্রবলেম আছে, সেখানে কিন্তু সিন্ধের নাগরিক কিন্তু যারা সিন্ধের রেসিডেন্ট যে পাকিস্তানের নাগরিক তারা কিন্তু সামরিক বাহিনীর বিরুদ্ধে চলে গেছে। ওভারঅল আমরা যদি বলি এই চিঠিটার মাধ্যম দিয়ে আবার চলে আসি, আজকে পাকিস্তান আর্মি কিন্তু স্প্লিট হয়ে গেছে। যখন যে কোনো সময় আমরা এই জেনারেল আসিম মুনির, যাকে ইমরান খান বার করে দিয়েছিল যখন উনি ডিজিআইএসআই হয়েছিলেন, পাকিস্তানে এর আগে যিনি চিফ ছিলেন কোয়াদ জাভেদ বাজওয়া, ওনাকে নিয়ে এসেছিল আজ ডিজিআইএসআই। ডিজিআইএসআই যিনি ছিলেন এই আসিফ মুনির, যিনি এখন পাকিস্তান সামরিক বাহিনীর জেনারেল, তাকে কিন্তু ইমরান খান হাঁটিয়ে দিয়েছিল। সেই আজকের দিনে কিন্তু সামরিক বাহিনীর চিফ, এন্টার পাকিস্তানের সামরিক বাহিনী, এন্টার আর্মি হ্যাজ গন अगेंस्ट দ্য চিফ অ্যান্ড দ্য সিনিয়র লেফটেন্যান্ট জেনারেলস অফ পাকিস্তান আর্মি। একটা স্প্লিট হয়ে গেছে। সেই জায়গা থেকে একটা সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট পাকিস্তানে কিন্তু যে কোনো মুহূর্তে হতে পারে। পাকিস্তান 3-4 ভাগে বিভক্ত হতে পারে এবং সামরিক বাহিনী একটা বৃহত্তম অংশ কিন্তু একটা রিভোল্ট হতে পারে ওদের সিনিয়র অফিসার এবং সিনিয়র লিডারশিপের এজেন্সি। এই চিঠির থেকে কিন্তু আমরা এটাই বুঝতে পারছি। সম্প্রতি বাংলাদেশ ও পাকিস্তান বিভিন্ন ক্ষেত্রে কাছাকাছি এসেছে। কেউ কেউ মনে করছে যে ভারতকে চাপে রাখতে একসঙ্গে ছক কষছে এই দুই দেশ। বাংলাদেশকে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়েছে পাকিস্তান। এমনকি বাংলাদেশে এমন অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে তারা পাকিস্তানের সঙ্গে এক হয়ে যেতে পারে বলেও মনে করছেন অনেকে। কিন্তু এরই মাঝে চরম বিপাকে পাকিস্তান। সে দেশের সাধারণ মানুষই এখন সেনাবাহিনীর বিরুদ্ধে চলে গেছে বলে জানা গিয়েছে। আর যার জন্য বিপাকে পড়েছে পাক সেনাবাহিনী। আর এই মুহূর্তে দাঁড়িয়ে বালুচ লিবারেশন আর্মির বারবারন্ত পাকিস্তানের কাছে সত্যি একটা মাথা ব্যথার কারণ। আর তার মধ্যে পাকিস্তানের মানুষ আর্মির বিরুদ্ধে। এই পরিস্থিতিতে পাকিস্তানের আর্মি স্প্লিট হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।